थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। তোমরা আল্লাহর কাছে পানা চাও জুব্বুল হুজুম থেকে, তাওয়াদু বিল্লাহি মিন জুব্বুল হুজুম। আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার, পানা চাওয়া দরকার। আল্লাহ বাঁচাও, জুব্বুল হুজুম থেকে বাঁচাও। ও আল্লাহ জুব্বুল হুজুম থেকে বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আপনাদেরকে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ বয়ান করেছেন, সেই হাদিসটাকে শোনাবো। হাদিস নম্বর হলো 2383। হাদিসটা বর্ণনা করছেন সব থেকে বড় মুহাদ্দিস সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওয়াদু বিল্লাহি মিন জুব্বিল হুজুম। আল্লাহ রাসূল দোজাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও জুব্বুল হুজুম থেকে। জুব্বুল হুজুম থেকে আল্লাহর কাছে দোয়া করে কাঁদো, আল্লাহ জুব্বুল হুজুম থেকে আমাদের বাঁচাও, আল্লাহ জুব্বুল হুজুম থেকে আমাদেরকে বাঁচাও। কে বলছেন ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দয়ার নবী বলছেন, তোমরা দোয়া করো, তোমরা খুব দোয়া করো, জুব্বুল হুজুম থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া করো আল্লাহর কাছে। ক্বালু, সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা জুব্বুল হুজুম। আল্লাহ নবী, জুব্বুল হুজুম কি বুঝতে পারছি না তো। জুব্বুল হুজুম, তার থেকে আপনি আমাদেরকে হুকুম করছেন, আদেশ করছেন যে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন জুব্বুল হুজুম থেকে আমাদেরকে বাঁচায়। সেই জুব্বুল হুজুমটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ক্বাল ওয়াদুন ফি জাহান্নাম ইয়াতাওয়াদু মিনহু কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। এটা জাহান্নামের একটা গহ্বর, জাহান্নামের একটা গর্ত। জাহান্নাম নিজেই প্রত্যেক দিন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমার এর থেকে বাঁচাও। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার আল্লাহর কাছে সাহায্য চাই, ও আল্লাহ এর থেকে আমাকে বাঁচাও। আল্লাহ, কেমন করে তার থেকে বাঁচানো? এ কেমন কথা? ঠিক এমন বুঝে নেন যেমন কোনো একটা বাপের 4টে ছেলে, 4 অবতার। 3টে তো বেশ মোটামুটি বাপ এর কথা শোনে আর সব চলে, আর একটা একবার সর্বনাশা। সে যেটা হুকুম করা হয় তার উল্টোটা করবে। সে তার বাপের সংসারটাকে, বাপের মান মর্যাদাকে তছনছ করে ছাড়ে। তো বাপ সকালবেলা যখন সে ঘর থেকে বার হয়ে যায়, বাপ তখন আল্লাহকে দোয়া করবো, আল্লাহ আমার ওই ছেলের থেকে আমার বাঁচাও। ও আল্লাহ, কোন জায়গায় ও গিয়ে আমাকে সর্বনাশ করে ফেলবে ঠিক নেই। ঠিক তাই জাহান্নাম নিজেই সে অনল অগ্নিকুণ্ড, তবু এটা এত খারাপ, এত খারাপ, এত তার জাহান্নামের শাস্তি। এই জাহান্নাম নিজের তার থেকে আল্লাহর কাছে দৈনিক 1 বার, 2 বার, 3 বার নয়, 100 বার সাহায্য চাই, ও আল্লাহ ওই জুব্বুল হুজুম থেকে আমাকে বাঁচাও, জুব্বুল হুজুম থেকে আমাকে বাঁচাও। ভাবতে পারছেন এ কি ভয়াবহ গহ্বর, কি ভয়াবহ জাহান্নামের গর্ত। আল্লাহ আকবার। সাহাবী অবাক হয়ে তখন জিজ্ঞেস করছেন, সাহাবীরা, কিরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল, ওমা ইয়াদখুলুহু, কোন হতভাগা এমন আছে সে ওই জুব্বুল হুজুমের মধ্যে ঢুকবে? আর বলতে পারছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال القراء البراءون بأعمالهم
ওই কারি সাহেব, ওই আলেম সাহেব, ওই মুফতি সাহেব যারা লোক দেখানো আমল করে, বড় কারি সাহেব, বড় হাফেজ সাহেব, বড় মুফতি সাহেব, বড় বক্তা সাহেব দিনের কথা জনগণের সম্মুখে কিভাবে পেশ করছে, হাদিস পড়াচ্ছেন, কোরআনের হাফেজ তৈরি করছে, হাফেজ তৈরি করার কারখানা তৈরি করেছে, হাফেজ তৈরি করার নিপুণ কারিগর, আলেম তৈরি করার নিপুণ কারিগর, কিন্তু হাফেজ তৈরি করছে, শিক্ষা দিচ্ছে ছাত্রদের, আলেম তৈরি করছে, বক্তা সাহেব বক্তৃতা করে মানুষের কাছে দিনের বার্তা পৌঁছাচ্ছে, কিন্তু নিয়তটা শুধু এইটুকু আছে, লোক দেখানো, লোকে আমাকে বড় হাফেজ বলুক, লোকে আমাকে বড় আলেম বলুক, লোকে আমাকে বক্তা সম্রাট বলুক। আল্লাহর সন্তুষ্টির জন্য করছে না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই কারিগরি করছে না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছেলেকে তৈরি করে আলেম করছে না, একমাত্র সাববাসী নেওয়ার জন্য, নাম নেওয়ার জন্য করেছি। এই তাকেই দেওয়া হবে, সেই আলেমকে, সেই হাফিজকে, সেই বক্তাকে, সেই বোকারি সাহেব, সেই খতিব সাহেবকে, সেই শ্রেণীর মানুষকে দেওয়া হবে জুব্বুল হুজুনে। হে ভাই ওলামায়ে কেরাম, হে ভাই হুফাজে জাম, ও আমার মোমেন মুসল্লি ভাইয়েরা, তাই হাদিস পাকটা পড়াই, হাদিস পাক পড়াতে গেলে, হাদিস পাক বলতে গেলেই আর নিজের হুঁশ হারিয়ে ফেলার মতো অবস্থা পেশ আসে, থাকতে পারা যায় না। জানি না কি জন্য পড়াচ্ছি, নাম নেওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টি করার জন্য। আল্লাহ পাকের সন্তুষ্টি যদি না থাকে, ইখলাসটুকু যদি না থাকে, রেজা বিল কাদা যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে জুব্বুল হুজুর দোয়ার আবেদন করছি, আর সমস্ত ভাইগণের জন্য, বোনগণের জন্য, চাই নর হও নারী হও, সমস্ত জগতের মুসলমানের জন্য দোয়া করছি, আর সবার কাছে দোয়ার আবেদন করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা আলেম, হাফেজ, বক্তা, কারি, খতিব আর সমস্ত শ্রেণীর মানুষকে যারা নাম নেওয়ার জন্য কিছু করে থাকে, আল্লাহ পাক তাবারক তাআলা তার থেকে ঘুরে দিয়ে আল্লাহ সন্তুষ্টি করার জন্য প্রত্যেকটা আমাল করার আল্লাহ তৌফিক দান করুন। আর আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি জুব্বুল হুজুম থেকে আমাদেরকে বাঁচাও, ও আল্লাহ জুব্বুল হুজুম থেকে বাঁচাও, জুব্বুল হুজুম থেকে আমাদের সবাইকে বাঁচাও, হে আল্লাহ জুব্বুল হুজুম থেকে সবাইকে বাঁচাও।